শাইখ, আপনি যদি আমাদেরকে শুরুতেই বলেন যে বিষয়টি আমরা নোট করেছি যে চলছে রবিউল আউয়াল মাস শুরু হয়ে যাবে, সিরাত পাঠের প্রয়োজনীয়তা কতটুকু যদি আমাদেরকে জানান। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। একটা খুবই জরুরি প্রশ্ন উত্থাপিত হয়েছে। দেশ টিভিকে ধন্যবাদ জানাই আয়োজনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রায় প্রতিটি সূরাতেই রাসূলের জীবনকে নিয়ে কিছু না কিছু আলোকপাত করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যে নবীর নাম এসেছে নেম ওয়াইজ, মুসা আলাইহিস সালামের নাম এসেছে 173 বার, 83 বার এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের নাম। মুহাম্মদ নামটা এসেছে 4 বার, আহমদ 1 বার, কিন্তু রাসূলকে আল্লাহ অ্যাড্রেস করেছেন 450 বার, বাশিরা নাযিরা কুল, এইভাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি কেউ না জানে তাহলে তার দুনিয়াও বৃথা, আখিরাতও বৃথা। আমাদের পৃথিবীর বর্তমান যেই ক্যালামিটি, যে দুর্যোগ আমরা দেখছি, রিসেন্ট যে দুর্যোগটা, ভাঙচুর, আগুন লাগানো, এগুলি তারাই করে যারা রাসূলের জীবনের সাথে পরিচিত না। কারণ নবীর জীবনী যারা জানবে না, এরা দুনিয়া সম্পর্কেও জানবে না, আখিরাত সম্পর্কেও জানবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, 3টে জিনিস কখনো করবে না তোমরা। কখনো কোনো সম্পদ নষ্ট করবে না, যার সম্পত্তি হোক, নষ্ট করতে পারবে না। 2 নাম্বার, সময় নষ্ট করবে না, আমল নষ্ট করবে না। কিন্তু সেগুলো আমরা দেধারসে করছি। আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন। আমরা যদি শরিয়ার দিক থেকে দেখি, রাসূলের জীবনী জানা ছাড়া একটা মানুষ হতে পারে না। কারণ আমরা প্রতি নামাজে একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হাদিয়া দিয়েছেন। সূরা নাহলের 121 নম্বর আয়াতে আল্লাহ হাদাইনাহু সিরাতাল মুস্তাকিম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ইয়াসিনে বলছেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। অর্থাৎ সিরাতুল মুস্তাকিমটার নামই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আহজাবের যে আয়াতটি আমি পড়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কোরআনে 3 জন নবীকে আল্লাহ উসওয়া হাসানা বানিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, আর সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ যেটা বলছেন, তারাই ওনাকে জীবনের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে গ্রহণ করবে যারা আল্লাহকে চায়। এখন আমরা পৃথিবীতে আসছি আল্লাহর হুকুমে, চলে যাব তার হুকুমে। তাকে চাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নাই, যেটা সুলাইমান আলাইহিস সালাম খুব চমৎকারভাবে চাইতেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম ওনার প্রায় সিজদাতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, আপনি যাকে ভালোবাসেন তাকে আমি চাই, এবং ওই আমলটা চাই যে আমল দিয়ে আপনি আমাকে ভালোবাসবেন। এখন রাসূলকে চাওয়া ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই। আল্লাহ বলছেন, যদি আমাকে পেতে চাও তাহলে মুহাম্মদকে অনুসরণ করো। সূরা আল ইমরানে যেটা আমরা পাই অত্যন্ত সুন্দরভাবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তারা যেন আপনাকে অনুসরণ করে, তাহলে ওরা আমাকে ভালোবাসতে হবে না, আমি ওদেরকে ভালোবাসবো। আর আমি যখন ভালোবাসবো তাদের গুনাহগুলো আমি মাফ করে দেবো। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত ডাইরেক্ট কথা বলেছেন, যেটা অন্য কোনো নবীর ব্যাপারে বলেননি। সব নবীর ব্যাপারে বলেছেন, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। রাসূলের জন্য একটা জমির, সব নবীর জন্য একটা জমির। আপনার উপর যা নাজিল হয়েছে অন্য সব নবীর উপর যা নাজিল হয়েছে তারপর ঈমান আনতে হবে। কিন্তু সূরা মুহাম্মদে আমরা দেখি, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, তোমরা মুহাম্মদের উপর যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনো। এরকম নাম ধরে কোনো নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেননি। এরপরে যতবারই মুহাম্মদ এসেছে আল্লাহ নিজের রিসালাতের সাক্ষ্য দিয়েছেন, মা মুহাম্মদ ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। শুধুমাত্র সূরা মুহাম্মদে বলছেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কোরআনের প্রথম ওহীতে ওনার জীবনী আমরা দেখি, যে ওনাকে পড়া, ওনাকে জানার যে তাকিদ আল্লাহ দিয়েছেন। প্রথম শব্দটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তো ইনসানের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইনসান হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ বলছেন, তোমরা পড়ো, রবের নামে পড়ো। আজকে যদি রবের নামে পড়া হতো, দেশে এই বিশৃঙ্খলা থাকতো না।
দেশের এই যে পরিবর্তন হতো না, যারা আল্লাহর নামে পড়ে এরা ইটারনাল হয়ে যায়, যেমন নবীরা ইটারনাল, নবীদের কোনো পরিবর্তন নাই।